30 দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি, প্রতিদিন 13 ঘন্টারও বেশি না খেয়ে রোজা রাখলেন, প্রচন্ড গরমের মধ্যেও কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙেননি, কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকতো আর আপনি জানতে পারতেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সোয়াব পাননি, বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন। আমাদের সমাজের অনেকেরই এমন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে শুধু ক্ষুধার্ত ছাড়া আর কিছুই জুটে না। তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেননি, তার এই পানাহার ত্যাগ করা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। অর্থাৎ রমাদান মাস শুধু উপোস থাকার মাস নয়, কেবল না খেয়ে থাকলে রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে, মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। অথচ আমরা অহরহরই এমনটা করি। বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে, স্ত্রীকে বকা দেয়, গালি দেয়, রিস্কা ভাড়া ঠিক না করে রিস্কা চড়ে নামার সময় ঝগড়া করে, সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে গীবত করে, রোজা রেখে মিথ্যা বলে ঘুষ খায়। আপনি হয়তো ভাবছেন রোজা রেখেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো রোজা না, এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করবেন না, তাহলে কিভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা, সৎ চরিত্রবান হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার হলাম। সুবহানাল্লাহ।